আসসালামু আলাইকুম সবাই। আশা করি উপর আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমি অনেক দিন পরে আব্বু-আম্মুর কাছে যাব। সেই ঢাকা থেকে চিটাগং অনেক দূর। তাই হাসব্যান্ড আমাকে রেখে আবার ঢাকায় ব্যাক করবে। তাই তার জন্য কিছু রান্নাবান্না করে ফ্রিজে স্টোর করে রেখে যাব, যাতে সে খেতে পারে। এখানে আমি কিছু মুরগির মাংস এবং মাছ নিয়েছি। এগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে মশলা দিয়ে মেখে নেব। আপনারা মোটামুটি সবাই মাংস রান্না করতে জানেন, তারপরও আমি আমার মতো করে রান্না করছি। একে একে আমি সবগুলো মাংস তেলের মধ্যে দিয়ে নেব। এগুলো খুব অল্পভাবে এপিট ওপিট ভেজে নেব। আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি, এই জন্য খুব বেশিগুলো ভাজতে হবে না। সবগুলোই আমি এখানে ভেজে নিচ্ছি। তারপর আমি ফ্রাই প্যানে পেঁয়াজ, কাঁচামরিচ, গরম মশলা সব কিছু একে একে দিয়ে নেব। দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব এবং কিছু পানি দিয়ে নেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। আপনারা কে কীভাবে মুরগির মাংস রান্না করেন জানাবেন। আমি আসলে নতুন রাঁধুনি, তাই হয়তো আপনাদের মতো করে খুব ভালোভাবে রান্না করতে পারবো না বা পারি না। আমি এখানে কিছু ডালও ব্যবহার করেছি মুরগির মাংসের সাথে। এটা আসলে আমার কাছে ভালো লাগে একরকম। আমি মাংসগুলা সিদ্ধ করার জন্য এখন দিয়ে দিব। এরপর আমি এগুলা ঢেকে কিছুক্ষণ রেখে দিব। তারপর আমি অন্যদিকে মাছটা আমি রেডি করে নেব। এখানে আমি মাছটা পরিষ্কার করে নিয়েছি। এখন ভাজার জন্য হলুদ, মরিচ, লবণ দিয়ে নিচ্ছি। এখন আস্তে আস্তে সবগুলো তেলে 2 পিঠ ভালো করে ভেজে নেব। অনেক দিন পর আব্বু আমার কাছে যাবো, তাই ভালোই লাগবে। আর এখানেও হাজব্যান্ডের জন্য সব কিছু গুছিয়ে রেখে যাচ্ছি, যাতে তার প্রবলেম না হয় খেতে। আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এখানে আমি প্যানের মধ্যে আবার তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ এবং মাছ রান্না করার জন্য যে ধরনের মশলাগুলো ইউজ করতে হয় বেসিক্যালি সেগুলো ইউজ করছি। তারপর আমি এগুলো ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি কিছুটা আলু ব্যবহার করেছি। মাছগুলো আমি একে একে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মাছগুলো এখন আমি দিয়ে নিচ্ছি। এগুলো আস্তে আস্তে করে একটু একটু সেট করে নিচ্ছি। আমি আসলে অনেকগুলো রান্না করছি তো, তাই কিছুটা কনজাস্টেড মনে হতে পারে দেখে। এই তো আমার রান্না অলমোস্ট শেষ। অবশ্য আমি আবার লাউ রান্না করে নিয়েছিলাম এক ফাঁকে, বাট সময় ব্যস্ততার জন্য দেখানো হয়ে ওঠেনি। এখন এগুলো আমি বক্স করে নিচ্ছি, ফ্রিজে স্টোর করে রেখে দেব। ভালো থাকবেন সবাই এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।